জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ঝুলন পূর্ণিমার দিন গৃহে আনুন এই একটি ফল। গৃহে সুখ সমৃদ্ধি হাজার গুণ বৃদ্ধি পাবে। তাই বলছি, সঙ্গে থাকুন, একটি লাইক অবশ্যই করে দিন, খুব ভালো লাগবে আজকের ভিডিও। ঝুলন পূর্ণিমা এই দিন আপনারা আপনাদের গৃহে যে প্রথম জিনিসটার কথা বলবো, গৃহে যদি লক্ষ্মী নারায়ণের মূর্তি বা পিকচার না থাকে, অথবা আপনার ইষ্ট দেবতা হয়তো রাধা কৃষ্ণ গোবিন্দ মাধব, তাহলে অবশ্যই একটি পিকচার গৃহে আনুন। আপনারা এই ঝুলন পূর্ণিমার দিন এই কাজগুলো ভুলেও করবেন না। কোন কাজগুলো জানেন? আপনারা এই ঝুলন পূর্ণিমার দিন ভুলেও কোনো ছেঁড়া জামা কাপড় সেলাই করবেন না। বাজার থেকে কোনো কাঁচের জিনিস কিনে আনবেন না। বাজার থেকে লোহার ধারালো অস্ত্র কিনে আনবেন না। ঝুল ঝাড়ু, ফুল ঝাড়ু, ঝাঁটা, খেজুর ঝাঁটা, যে কোনো ঝাঁটা ভুলেও কিনে আনতে নেই। ঝুলন পূর্ণিমার দিন আপনার গৃহে যদি গোবিন্দ গোপাল আছে, তাহলে অবশ্যই একটু দোলনায় দোল দিয়ে নিন। এই ঝুলন যাত্রা, রথযাত্রা, দোলযাত্রা, এই যে উৎসবগুলো, এগুলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা জানবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই দিনগুলোয় সম্পূর্ণভাবে নিজেদেরকে খুব আনন্দ মুখরিত করে রাখতে হয়। ভুলেও গৃহের কাউকে গালিগালাজ করতে নেই, মুখ ভার করে থাকতে নেই। আনন্দের সঙ্গে এই দিনটা আপনারা আপনাদের গৃহে যার যেমন অবস্থা, তিনি সেই রকমভাবে একটু ভোগ প্রসাদের আয়োজন করুন। আর ভগবান শ্রীকৃষ্ণকে একটু ঝুলন মানে দোল দেওয়ার ব্যবস্থা করুন। এই দিন আপনারা আপনাদের গৃহে এই একটি ফল অবশ্যই নিয়ে আসুন। আজকে একটি বিশেষ উপায়ের কথা বলছি, শুনুন, খুব সমৃদ্ধ হবেন। গৃহের প্রতিটা মানুষ খুব সুখে আনন্দে থাকবে। মনে কোনো ব্যথা থাকবে না, দুঃখ দারিদ্রতা স্পর্শ করতে পারবে না। আপনারা এই দিন করবেন কি, একটি শ্রীফল নারকেল ভগবানের খুব প্রিয়, এমনকি রাধারানীরও খুব প্রিয়, মা লক্ষ্মী দেবীরও খুব প্রিয় জিনিস এই শ্রীফল। এটি হচ্ছে নারিকেল। একটা ঝুনো নারকেল বাড়িতে নিয়ে আসবেন। অবশ্যই নারকেলের নাড়ু তৈরি করবেন আপনারা আখের গুড় দিয়ে। আখের গুড়ের নারকেলের নাড়ু ভগবানের অত্যন্ত প্রিয় একটি খাবার। অবশ্যই আপনারা এই নারকেলের নাড়ু তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করুন। আর গৃহের প্রতিটা মানুষ সেই প্রসাদ গ্রহণ করবেন। যদি সম্ভব হয় অন্তত একজন ব্যক্তিকেও যদি এই প্রসাদ খাইয়ে দিতে পারেন, তাহলে
আপনাদের জীবনে ধরা দেবে সৌভাগ্য। এই ঝুলন পূর্ণিমার দিন গৃহে কখনোই আমিষ জাতীয় খাবার ভুল করেও খাবেন না। বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া, এমনকি রুটি পোড়া বা কোনো খাবার যদি চুঙে যায়, সেই খাবারও ভক্ষণ করলে জানবেন বিষতুল্য হয়ে যায়। তাই ভুলেও এই খাবারগুলো খেতে নেই। এই দিন খেয়াল রাখুন, আপনারা আপনাদের গ্যাসের উনানে যে দুধ চাপিয়েছেন, দুধ জাল দেওয়ার সময় যেন দুধ গা দিয়ে পুড়ে গ্যাসের আগুনে না যায়। কখনো ভুলেও এই দিন দুধ পুড়িয়ে ফেলতে নেই, তাহলে গৃহে খুব অমঙ্গল চলে আসে, দারিদ্রতা নেমে আসে। একটু খেয়াল করে দুধটাকে জাল দেওয়ার চেষ্টা করুন। এই ঝুলন পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে ঝাঁটা ব্যবহার করবেন না। আপনারা মোছামুছি করে নেবেন। গৃহের ঝুল ঝাড়বেন না। গৃহের গাছপালা কাটবেন না। কোনো যদি পশু গৃহে আসে, কোনো পাখি যদি গৃহে আসে, অবশ্যই এই পশু পাখিদেরকে কিছু খাবার জিনিস দিয়ে দিন। যদি এরা খায়, জানবেন খুব শুভ। একটি পাত্রে জল রেখে দিন। ঝুলন পূর্ণিমার দিন যদি জল কোনো পশু বা পাখিতে খায়, তাহলে আপনার গৃহে ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে। এই দিন আপনারা আপনাদের গৃহে একটি উপায়ের কথা বলছি, খুব ভালো একটি উপায়। এই কাজটা যদি করতে পারেন, গৃহে খুব মঙ্গল আসবে। আপনারা অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবেন। আপনাদের হাতে আসবে টাকা পয়সা। দেখুন, আমরা অনেক কিছু জানি না, কিন্তু জেনে নেবার পর যদি করতে পারি সেই উপায়, আমরা হয়তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি, অনেক টাকা পয়সা ব্যয়ও করে দিই, কোনোই কাজে লাগে না। কিন্তু আমি এই যে উপায়গুলোর কথা বলছি, আপনারা শুধু করে একবার দেখুন না। যেটা বলবো ভালো করে মন দিয়ে শুনুন। আপনারা এই দিন আপনাদের গৃহে যেখানে তুলসী মঞ্চ আছে, সেই তুলসী মঞ্চের সামনেটা যদি একটু গোবর দিয়ে মুছে নিতে পারেন, এটা হচ্ছে প্রথম কাজ। তুলসী গাছের পাতা এই দিন তুলবেন না, আগের দিন তুলে রাখুন। 21টা তুলসী পাতা লাগবে। একটি তামার পাত্রে রাখতে হবে। এবার আপনাদেরকে নিতে হবে অপরাজিতা ফুল। নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, যে কোনো অপরাজিতা ফুল আপনারা নিতে পারেন। অপরাজিতা ফুলও 21টা নিতে হবে। আর এই অপরাজিতা ফুলের সঙ্গে একটি করে তুলসী পাতা বেঁধে বেঁধে, আর এই অপরাজিতা ফুলটাকেও ফুটো করা চলবে না, তুলসী পাতাও ফুটো করা চলবে না। একটা করে শুধু গেট লাগিয়ে নিন। এইবার এই 21টা তুলসী পাতা, 21টা অপরাজিতা ফুল একটা মালা তৈরি করে নিন। খুব সুন্দর করে একটা মালা তৈরি করে নিন। এবার আপনাদের গৃহে শ্রীহরি নারায়ণ যদি থাকে, তাহলে নারায়ণের গলায় সুন্দর করে পরিয়ে দিন। অবশ্যই এই মালাটা তৈরি করার পর গঙ্গা জলে একটু ধুয়ে নেবেন, আর একটু চন্দনের অগুরুর ছিটে দিয়ে নেবেন। তারপর ভগবানের গলায় পরাবেন। এই কাজটা যদি করতে পারেন, খুব ভালো জানবেন আপনারা অনেক গুণ পুণ্য অর্জন করবেন। এবার যে আসল কাজটার কথা বলবো, সেটা হচ্ছে আপনারা আপনাদের গৃহে একটি
শুকনো গোটা নারকেল নিয়ে আসবেন, ছাড়ানো নয়। আগে আমি যেটা বললাম ওটা নাড়ু তৈরি করার জন্য, ওটা আপনারা ছাড়ানো নারকেল নিয়ে আসতে পারেন, কিন্তু এটা যেটা বলছি এটা ছোবড়া সহ পুরো গোটা থাকবে ঝুনো নারকেল, জল নড়ছে দেখে নিতে হবে, বেশ নাড়িয়ে দেখে নেবেন জল নড়ছে, এটা নিয়ে আসবেন। নিয়ে এসে গঙ্গা জলে শোধন করে নেবেন বা আপনার বাড়ির শুদ্ধ জলে শোধন করে নেবেন। তারপর আপনারা একটা কাঁসার বাটি নিতে হবে, কাঁসার বাটি নিয়ে নেবেন। কাঁসার বাটিতে এই নারকেলটাকে এইভাবে সোজা করে রাখতে হবে, কিন্তু নারকেলটায় একটা লাল সুতো 7টা পাক দিয়ে বাঁধতে হবে। এবার ওই কাঁসার বাটির ওপরে এইভাবে রেখে দিতে হবে। এই পূর্ণিমার দিন এই কাজটা করতে হবে। এটা আপনারা কাঁসার বাটির উপরে রেখে আপনার গৃহের পূর্ব দিক অথবা উত্তর দিকে রেখে দিন। এরপর যেমনভাবে পুজো অর্চনা করেন, যার গৃহে যেমন ব্যবস্থা সেইভাবে করে নিন। এইটা করলেন, এটা অর্থকে আকর্ষণ করবে। মা লক্ষ্মী দেবী এবং নারায়ণের সম্পূর্ণ কৃপায় আপনারা ধনী হতে পারবেন, কিন্তু এই ঝুলন পূর্ণিমার দিনেই করতে হবে। এবার এই যে নারকেলটা রাখলেন, এটা কতদিন রাখবেন? এটা আপনারা পরের পূর্ণিমা পর্যন্ত রাখুন। তারপর এই নারকেলটা আপনারা কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন। আর যদি কাছাকাছি মন্দির না থাকে, নদীর জলে বা পুকুরের জলে দিয়ে দেবেন, বাড়িতে রাখবেন না, কোনো মন্দিরে দিয়ে আসাই সব থেকে ভালো। যদি কাছাকাছি কোনো শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির থাকে আপনারা সেইখানে দিয়ে আসতে পারেন। এবার আপনাদেরকে দ্বিতীয় আরেকটি উপায়ের কথা বলে দিই। আপনারা বেশ কিছু ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন। ময়ূরের পালক আপনারা অন্ততপক্ষে 28টা কিনবেন। 28টা ময়ূরের পালক অথবা 21টা ময়ূরের পালক কিনে নিয়ে আসুন, একটু বেশি পরিমাণে কিনতে বলছি। এবার ওই ময়ূরের পালক বাড়িতে নিয়ে এসে আপনারা আপনাদের গৃহে যেখানে দেবতা আছেন সেইখানে রাখুন। ওই ময়ূরের পালকের ওপরে একটু অগুরু, একটু চন্দনের ছিটে দিয়ে নিন। এবার ওই ময়ূরের পালক রেখে পুজো অর্চনা করে নিন। পুজো অর্চনা করে নেবার পর আপনাদের যেখানে তুলসী মঞ্চ আছে সেই তুলসী মঞ্চে যদি জায়গা থাকে তাহলে ওই তুলসী মঞ্চে অন্ততপক্ষে 5টা ময়ূরের পালক ভালো করে মানে দিয়ে দিন, সুতো দিয়ে বেঁধে বেঁধে আপনারা দিয়ে দিতে পারেন। এইটা যদি ঝুলন পূর্ণিমার দিন করতে পারেন খুব ভালো। এবার বাকি যে ময়ূরের পালকগুলো আছে, এই বাকি ময়ূরের পালকগুলো আপনারা আপনাদের ব্যবসার স্থানে রাখুন। আর কাছাকাছি যদি শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির থাকে সেখানে 5টি ময়ূরের পালক ভগবানের কাছে দিয়ে আসুন। বাকি ময়ূরের পালকগুলো আপনারা আপনাদের গৃহে উত্তর দিকের দেয়ালে একটা করে লাগিয়ে দিন, আর যেখানে দেবতার স্থান আছে সেখানেও একটি লাগিয়ে দিন। এইভাবে আপনারা এই পালকগুলো রাখুন, কিন্তু তুলসী মঞ্চে অবশ্যই দেবেন এই ঝুলন পূর্ণিমার দিন। এটা তো গেল দ্বিতীয়। এবার তৃতীয় আরেকটি সুন্দর উপায়ের কথা বলছি, শুনুন। পূর্ণিমার দিন আপনারা এই ঝুলন পূর্ণিমার দিন উপায়ের কথা আরেকটি খুব ভালো উপায়ের কথা বলবো, কিন্তু আগে কটা কথা বলে দিই। এই ঝুলন পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহ থেকে ভুল করেও চাল কাউকে দেবেন না, নুন কাউকে দেবেন না, ঘি কাউকে দেবেন না, গৃহ থেকে রান্নাঘর থেকে কাউকে দেবেন না। আর বিশেষ করে আতপ চাল বা সিদ্ধ চাল, আপনাদের পুজোর চাল সেই দিন বাড়ির বাইরে একদম বের করবেন না। এটা করলে কিন্তু গৃহে খুব দারিদ্রতা চলে আসে, ভীষণভাবে দারিদ্রতা চলে আসবে। তো এবার যে উপায়টার কথা বলবো সেই উপায়টার কথা বলে দিই। এটা হচ্ছে ধুনো দিয়ে করতে হবে এই উপায়টা। ধুনো নিয়ে আসবেন, ধুনো 100 গ্রাম ধুনো নিয়ে আসবেন। 5টা কর্পূর নিয়ে আসবেন, 5টা কর্পূর, 100 গ্রাম ধুনো, 7টি লবঙ্গ নিতেই হবে।
লবঙ্গ, ধুনো, কর্পূর নেবেন। আর সৈন্ধক লবণ একটু নিতে হবে, অল্প অল্প পরিমাণে একটু সৈন্ধক লবণ নিয়ে নেবেন, অল্প পরিমাণে। আপনার এই 3 আঙুলে যতটুকু উঠবে ততটুকু লবণ নিয়ে নেবেন, তার বেশি নয়। একটা জায়গায় রাখুন। আর এই ধুনোটা জ্বালানোর জন্য কিছু ছোবড়া বা কিছু গোবরের ঘুঁটে নিতে পারেন, ছোবড়াও নিতে পারেন, নারকেলের ছোবড়া। একটা ধুনুচি নেবেন, এটা কিন্তু মাটির ধুনুচি নিতে হবে, মাটির ধুনুচি নিলে বেশি ভালো হবে। আপনারা পিতলের নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, মাজা ধোয়া করে নেবেন পরে ধুনো দেওয়ার পরে। তো এই ধুনুচিতে প্রথমে ছোবড়াটা জ্বালাবেন, হাওয়া দিয়ে নিভিয়ে দেবেন, ধোঁয়াটা উঠবে। এবার অল্প অল্প করে ধুনো দিতে থাকুন, ধুনোর ধোঁয়াটা হবে। এবার আপনারা কর্পূর জ্বালিয়ে ওর মধ্যে ফেলে দিন, কর্পূর জ্বালিয়ে দিলেন। এবার লবঙ্গগুলো দিয়ে দিন ওর মধ্যে, এই জিনিসগুলো দিয়ে দিলেন। সবার শেষে ওই লবণটুকু আপনারা ওই 3 আঙুল দিয়ে তুলে ওর মধ্যে দিয়ে দিন। এইটা আপনাদেরকে একটু মেনেই করতে হবে ব্যাপারটা। আপনারা আপনাদের গৃহে যেখানে দেবতার স্থান আছে সেইখানে সরাসরি না, একটু সরে বসবেন সাইডে, উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন, বসে এই কাজটা করবেন। আমি যেরকম পরপর বলে গেলাম ওইরকম পরপর সমস্ত কিছু দেবেন। শেষে 3 আঙুল দিয়ে একটু লবণ তুলে ওর ধুনোর মধ্যে দিয়ে দেবেন। এবার বেশ ভালো করে গুলগুল করে ধোঁয়া হবে। ধোঁয়াটা যখন হবে আর নুনটা পুড়ছে, বাকি সব জিনিসগুলো পুড়ছে, ওই ধোঁয়াটা আপনারা আপনাদের গৃহে ঠাকুরকে দেখাবেন না, ওই ধোঁয়াটা আপনারা আপনাদের ঘরের সমস্ত জায়গায় দেখাবেন। ঘরের কোণগুলোয়, রান্নাঘরে, আপনাদের যেখানে তুলসী মঞ্চ আছে সেখানে একটু দেখাতে পারেন, এইভাবে করবেন। বা বাড়ির চারিদিকে আপনারা দেখাবেন। এই জিনিসটা করলে, এই কাজটা করলে কি হবে, এই কাজটা করলে কি হবে জানেন? আপনারা আপনাদের গৃহকে খুব শুভ পবিত্র রাখতে পারবেন। আপনাদের গৃহর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, কেউ শত্রুতা করার কথা ভুলেও ভাবতে পারবে না, করা তো দূরে থাক। এমনকি এই উপায়টা করলে, এই কাজটা করলে, এই যে সমস্ত জিনিসগুলোর কথা বললাম, এই সমস্ত জিনিসগুলো এতটাই সৌভাগ্য নিয়ে আসে, আপনার সমস্ত বাধাগুলোকে দূর করে দেয়। পূর্ণিমার দিনে যদি এই কাজটা করতে পারেন, তবে এই কাজটা আপনারা করবেন সন্ধ্যার সময়। ঠিক দুটো সন্ধ্যা এক হচ্ছে, মানে সূর্য অস্ত চলে যাওয়ার পর ঠিক সন্ধ্যাটা যখন শুরু হচ্ছে, ঠিক সেই সময়তে করতে হবে, ঠিক সেই সময়টাই করুন। দেখবেন যারা বিশেষ করে ব্যবসায় কিছুতেই উন্নতি করতে পারছেন না, চাকরিতে উন্নতি করতে পারছেন না, তারা এই উপায়টা করুন। আর অবশ্যই ওই সন্ধ্যার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে এই ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে চারিদিকে ছড়িয়ে দিন। আর দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা যে কাজ করতে পারছিলেন না, মানে সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসায় উন্নতি করতে পারবেন, চাকরিতে উন্নতি করতে পারবেন, গৃহের শান্তি বজায় থাকবে, গৃহ পবিত্র থাকবে, গৃহ কেউ মানে নজর দিতে পারবে না, নজর দোষ বা রোগ ভোগ অশান্তি সমস্ত কিছু কেটে যাবে। যদি কোনো অশুভ প্রভাব থাকে তাও কেটে যাবে। শুধু একবার করে দেখুন। অবশ্যই কিন্তু এই নুনটার কথা ভুলবেন না। নুনটা ওই যে যেভাবে আমি বললাম 3 আঙুলে যতটুকু উঠবে ততটুকু দেবেন। অবশ্যই এই লবণটা কিন্তু সৈন্ধক লবণ হতে হবে, মানে সামুদ্রিক লবণ। আমরা যে এই যে টাটা লবণ যেটা খাই বা অন্য যে কোম্পানি, ওই ওই লবণ দিলে কিন্তু হবে না। একটু মোটা দানার যে লবণ হয় ওই লবণটা নেবেন, সৈন্ধক লবণ নেবেন। এই কাজটা করুন, আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর আজকে অবশ্যই লিখুন কমেন্টে, জয় শ্রীহরি নারায়ণ।